আরে ভাই, মত পার্থক্য থাকবেই, কিন্তু দল পার্থক্য করা হারাম, জায়েজ নেই। শুকুরের গোস্ত খাওয়া যেরকম হারাম, মায়ের সাথে জেনা করা যেরকম হারাম, মুসলমানদের ভেতরে দল বিদলে বিভক্ত হয়ে পার্থক্য করা, দল পার্থক্য করা এরকম হারাম। কথা বুঝতেছেন? হ্যাঁ, আপনার কোন মাসলা মাসাইল নিয়ে মত পার্থক্য থাকতেই পারে, ইখতিলাফ থাকবে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে, কিন্তু ইফতিরাক থাকতে পারবে না। পার্থক্য করে আপনি আলাদা আলাদা হয়ে নতুন নতুন করে কাদা ছড়াছড়ি করবেন এর পেছনের পেছনে। এটা যারা করছেন বন্ধ করেন, এর দ্বারা মুসলমানদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। সব চাইতে আনন্দে আছে এই দেশের রাম আর বামরা। হ্যাঁ, যারা করছেন আমরা জানি, কিছু কিছু আলেমরা এদের কাছ থেকে গোপনে টাকা পয়সা খেয়ে বাস্তবতায় এই কাদা ছোড়াছড়ি করে আমাদেরকে আজ দল বিদলে বিভক্ত করে দিয়ে ওদেরকে আপনি আনন্দ দিতে চান, হাসাতে চান। ওরা তো ওদের কাজ সিদ্ধি করে নিচ্ছে, স্বার্থ সিদ্ধি করছে, বাস্তবে আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য এটা বন্ধ করা লাগবে। দিন কায়েমের ব্যাপারে হ্যাঁ, আপনি পীর সাহেব, আপনি পীরের খানকা চালান, জিকির করান, ইবাদত শিখান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এদেশে কায়েম হয়। কথা বলছেন? আপনি ইসলাম কায়েম করার জন্য কথা বোঝার চেষ্টা করেন। তাবলীগ জামাতে যারা আছেন তাবলীগ করেন, আমি নিষেধ করছি না, জীবন চিল্লায় চলে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের একটাই টার্গেট থাকা লাগবে, বাংলাদেশে কি করে ইসলাম কায়েম হয়। যারা জামাত ইসলাম করছেন করেন, আপনার জীবনের টার্গেট থাকা লাগবে এই দেশে ইসলাম কি করে কায়েম হয়, কারণ এটা পৃথিবীর সব নবীদের মিশন এবং ভীষণ। ওয়াল্লাযী, তিনি সে আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এখানে একটা শিক্ষা আছে। বাংলাদেশে আজ অনেকেই না বুঝে এই কথা মনে করে যে সব ধর্ম সমান। না, এটা হারাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের, এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে যে সব ধর্ম সমান। না, এটা জায়েজ নেই। আয়াতের তাফসীর আপনি পড়েন, যত মুফাসসির আছে সবাই লিখেছে আল্লাহর কাছে একটাই ধর্ম, তার নাম ইসলাম। বাকি যা আছে একটাও আল্লাহর কাছে ধর্মই না। ধর্ম তো দূরের কথা, ধর্মই না। এই যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিনের আগে আলিফ লাম আছে। কি আছে? চেয়ারম্যান সাহেব হয়তো আলেম না, উনি বুঝবে না। যারা আলেম জিজ্ঞাসা করেন, আলিফ লাম দেওয়া হয় চার কারণে, নির্দিষ্ট করার জন্যে। এখন যদি চেয়ারম্যানকে বলি, আমি চেয়ারম্যান, চলেন আমরা চট্টগ্রামে যাই, উনি যদি বলি একটাই রাস্তা আছে, তাহলে এই রাস্তার আগে, তরিকের আগে, সাবিলার আগে আলিফ লাম দেওয়া লাগবে, কারণ এইটা ছাড়া আর চট্টগ্রাম যাওয়ার রাস্তা নেই। কিন্তু কেউ যদি এসে বলে না আরো রাস্তা আছে 4-5টা, হয়তো একটু ঘোরা হবে, তখন আর রাস্তার আগে, তরিকের আগে। আল্লাহ বলেন দুনিয়ায় বিভিন্ন ধর্ম আছে যেগুলো শয়তান আর মানুষ বানিয়েছে, আর আমি আল্লাহ একটা বানিয়েছি, তার নাম ইসলাম। এর আগে দিলাম আলিফ লাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্ম নাম কি? যারা সব ধর্ম সমান মনে করছেন, তাদের এই আয়াত অনুযায়ী ঈমান থাকে কি করে? আল্লাহ তাআলার শব্দ চয়ন দেখেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে দুনিয়াতে পাঠালেন। কেন? লিইয়ুযহিরাহু, আমি হাদিস পড়েছিলাম, এই শব্দটাই ছিল লিইয়ুযহিরাহু। যাহারা ইয়াজহারু মানে ভাবে ইফআল থেকে ইজহার, এটা প্রকাশ করা, যেন তিনি প্রকাশ করতে পারেন, যিনি যেন বিজয় করতে পারেন, গালেব করতে পারেন। এজহার মানে প্রকাশ্য নিয়ে আসা। এজহার মানে কি? যাহারা এজহারু মানে প্রকাশ্য নিয়ে আসা, বিজয় লাভ করা, উপরে তুলে দেওয়া। 99টা অর্থ আছে এজহারে। এই জন্য হাদিসের ভেতরে নবীজি বলেন, মান কারাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, খেয়াল করেছেন,
ফাস্তাজহারাহু, এবং একে জাহির করে, একে কায়েম করার জন্য চেষ্টা চালায়। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে ইজহার করার জন্য, প্রকাশ করার জন্য, দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। এখন আলেম নেই, আদখালা ভাবে ইফাল, আল্লাহ নবী বলেন আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে? না না, কি বলেন আপনি, তাকে প্রবেশ করিয়ে দিয়েছেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না। সত্যি যারা কোরআনকে ইজহার করার জন্য, যারা প্রকাশ করার জন্য, কায়েম করার জন্য, কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, আর এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জানার পরে জীবন থাকতে ছেড়ে দেয়, এই লোকটাকে আল্লাহ যেন জান্নাতে দিয়ে দিয়েছে। তাহলে এই লোকটা জান্নাতি মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু এই হাদিসটা মানা লাগবে। এতটুকু নবীজি শেষ করেননি, পরের অংশটুকু, যদিও মুহাদ্দিসদের ভেতরে মত পার্থক্য আছে, তারপরও বলছি, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহর নবী বলেন এই লোকটাকে আল্লাহ সুপারিশ করার জন্য যোগ্যতা দেবেন এমন 10 জন মানুষের, তার পরিবারের লোক, যারা জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। এই জন্য নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, আমাদের জীবনের মেন দায়িত্ব এইটাই হওয়া লাগবে। আমি আর যাই করি, মরণের আগে অন্তত এই চেষ্টাটা করব যে কি করে আল্লাহর কোরআন দেশে কায়েম হয়। এটা যদি কেউ রাজনীতি মনে করে, দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, ও আব্দুল্লাহ বিন ওবায়ের মতো মুনাফিক হয়ে মরবে। আল্লাহ বলেন, হে নবী, আলাদ্দিন কুল্লি, যত ধর্ম আছে দুনিয়ায়, যত দিন আছে, সব দিনের উপরে আমার ইসলামকে আপনি কায়েম করবেন। তো এটা তো ফেরেশতারা করে দেবে, কথা বলেন। এটা যদি কেউ শত্রুতা করে, বিরোধিতা করে, আজেবাজে মন্তব্য করে, ষড়যন্ত্র করে পেছন দিক থেকে, আল্লাহ বলেন কাফা বিল্লাহি শাহিদা, হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট এই কাজে। এই জন্য এই কাজের জন্য আপনি যদি কেউ এগিয়ে না আসেন, চট্টগ্রামের আল্লাহর দিন আল্লাহ টিকিয়ে রাখবে আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। আপনি যদি আসতে চান, ওয়েলকাম, ভালো, আপনার কপাল ভালো। আপনি যদি বিরোধিতা করেন, আমি একটা কথা, শেষ কথা বলছি, এটা এ কোরআনের মালিক কে? আমি আমির হামজা, আমরা কেউ এক কথা বলা লাগবে। এ জমিনের মালিক কে? আমরা। জমিনের মালিক কে? কোরআনের মালিক। আমরা তাহলে কি? না না, আমরা খাদেম, আমরা এই কোরআনের কামলা, খাদেম, লেবার, মনীষ, পাঠ যাই বলেন, আমরা তো খালি খেদমত করে যাচ্ছি। এই জমিনটাতে মনে করেন আমি সভাপতিকে বললাম, ভাই 5টা মানুষ নিলাম, এখানে ধান লাগাবে, 5টা পর্যন্ত ধান লাগান, বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে, 5 জন মস্তান এসে বলছে, না, এ ধান সব তুলে ফেলো। এখন আমরা যদি বলি, ভাই না, আর 5 মিনিট 10 মিনিট পরে তোলেন, কারণ এ ধানও আমাদের না, এ জমিও আমাদের না, আমরা শুধু কামলা। আমরা কি 10 মিনিট পরে এই মালিক এসে আমাদের বেতন দিয়ে দেবে, আমরা চলে যাব, তখন আপনি ধান তুলে ফেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 10 মিনিট আগে আমরা তুলতে দেব না, কারণ বিকাল 5টার আগে আমাদের বেতন। কথা বলেন না কেন? এরপরেও যদি মস্তানরা বলেন, না, আমরা তুলে ফেলবো, তখন বাধা দেওয়া লাগবে না? এক কথা বলেন। বাধা দিতে গিয়ে যদি হাতাহাতি হয়, হোক, যদি ওকে মেরে ফেলা লাগে, কথা বলেন না কেন? মেরেও ফেলা লাগবে, কারণ আমার বেতন দরকার। বেতন না হলে আমার পরিবারের লোক চলতে পারবে না। এটা যেমন সহজে বুঝলেন। এখন মালিক এসে 10 মিনিটের ভেতরে মালিক এসে যদি দেখে না সব তুলে ফেলছে, ও মালিক মনে হয় কিছু বলবে না। না না, ওনার যদি ক্ষমতা নাও থাকে ওই সময়, উনি হয়তো ছাড় দেবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ঠিক আছে তোল তোরা। ক্ষমতা যদি ওনার থাকে, গোপনে হয়তো এমন ধরা ধরবে, বাপ বলার সময় দেবে না। আমরা যারা কামলা আছি জমিনের, আমরা তো বিকাল 5টা মানে জীবনের শেষ দিন।
এটা যেহেতু আমাদের আসল টার্গেট, আমরা করেই যাব। জীবনের শেষ দিন পর্যন্ত কোরআনে কারিম কি করে বাংলাদেশে কায়েম হয় আমরা চেষ্টা চালাবো। এই চেষ্টা করা আমাদের জন্য ফরজ, ফল দেওয়া আল্লাহর দায়িত্ব। কায়েম হলে ভালো, না হলেও আমার অসুবিধা নেই, কারণে কোরআনের মালিক আমি না, জমির মালিকও আমি না। কথা বলে না কেন? আমার তো বেতন দরকার, আমার বেতনের নাম আরো জোরে বলেন বলেন। আমার বেতন বিকাল 5টায় দিয়ে দিলেই হবে, বাকি যা করার আপনি করেন। এরপরেও যদি মনে হয় যে মালিক কিছু বলছে না, ধান তুলে ফেলে মস্তানেরা, উনি দেখে, আল্লাহ পাক মনে হয় ওনার মতো দুর্বল। উনি দেখতে চান 53 বছর হয়ে গেল, এদেশে এখনো কোরআন কায়েম হয়নি। যারা কায়েম করতে যায় তারাই মার খায়। উনি মনে হয় দেখে দেখে আরো সে বসে বসে চিন্তা করছে যে যা মস্তানি করছো করো, আমি কিছু বলছি না, কিন্তু যখন ধরবো বাপ বলার সময় দেব না। কাফা বিল্লাহি শাহিদা দিয়েছেন, আমি আল্লাহই যথেষ্ট। কাফা শব্দের শাব্দিক অর্থ কারো লাগবে না, এই জন্য আমি কাউকে সরাসরি ধরি না, কিন্তু যদি একবার ধরি ওরে আর ছাড়ি না। আমার ছোট্ট একটা মেয়ে ছিল ফারিহা জান্নাত, ওরে 1 বছর আমি জেলখানায় রেখে গিয়েছিলাম, এখন ও 4 বছর। আর ওই সময় যখন ছোটবেলায় উপরে এরকম মারতাম, যত উপরে উঠতো তত হাসতো। আর বড়টার বয়স ওই সময় ছিল 6 বছর, পরে একটুখানি উপরে তুললে কান্নাকাটি করতো। বড়টার বিশ্বাস আমার উপরে যে আমার বাবা যত উপরে মারবে আমি তো ভারী হয়ে গেছি, যদি ভেতরে তুলতে না পারে হাত দিয়ে তাহলে আমি পড়ে গেলে আমার লাগবে। ছোটটার কিন্তু ওই ভরসা নেই, ছোটটার ভরসা সব আমার উপরে, ওর বিশ্বাস আমার উপরে। আমার বাবা যত উপরে মারবে নিচে হাত পেতে রাখবে, আমারে পড়তে দেবে না। আমাদের ঈমান আমার ফারিহা জান্নাতের মতো এখনো হয়নি আল্লাহর উপরে। কবি এজন্যই জানিয়েছেন, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আমিন।